ব্রহ্মচর্য, এখন ইংলিশে নো ফ্যাপ, এটা এক প্রকার একটা জার্নি। যে জার্নিটা আমাদের বীর্য রক্ষার মাধ্যমে শুরু হয়। এটার অর্থ শুধুমাত্র এটা নয় যে বীর্য রক্ষা করা। দেখুন, বীর্য রক্ষা করতে গেলে আপনাকে কিছু না কিছু কাজ করতে হবে, কিছু পদ্ধতি আছে ব্রহ্মচর্যের। ব্রহ্মচর্যের মানে আধ্যাত্মিকভাবে কোনো একটি দিকে চলে যাওয়া না। ব্রহ্মচর্য আমার মতে ব্রহ্মচর্য মানেই যে সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া বা ব্রহ্মচর্যের মাধ্যমে আঁশ পেঁয়াজ আমিষ ছেড়ে দেওয়া খাওয়া, এটার নামই ব্রহ্মচর্য একদমই না। ব্রহ্মচর্য বাঁচাতে গেলে আপনাকে সর্বপ্রথম মনে রাখতে হবে যে আপনার শরীরে রক্ত, ঘাম আর বীর্য, এই তিনটে জিনিস যে আছে এগুলো খুব মূল্যবান জিনিস। ঘাম আর রক্ত এক করে ফেলতে হবে। অর্থাৎ ব্রহ্মচর্য বাঁচাতে গেলে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করতে হয়, ব্যায়াম করতে হয়। 2-4 ঘন্টা তো এরকম এতটাই পরিশ্রম করতে হয়, ব্যায়াম করতে হয় যেন শরীর একদম আলা পড়ে যায়। বসে বসে ব্রহ্মচর্য কখনো রক্ষা হয় না। এটা প্রেমানন্দ মহারাজজি বলেছেন যে বসে বসে কখনো ব্রহ্মচর্য রক্ষা হয় না। ব্রহ্মচর্য রক্ষা করতে গেলে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, কুচিন্তা থেকে আপনাকে সরাতে হবে। আপনি তখনই নিজের ব্রহ্মচর্য একটানা অনেক কদিন, অনেক মাস, হয়তো কিছু বছর রাখতে পারবেন, যখন আপনি একটি নির্দিষ্ট সুপরিকল্পিত জীবনযাপন করবেন। আপনি যদি নিয়মিত ব্যায়াম চর্চা না করেন, তাহলে আপনার মনের মধ্যে, আপনার শরীরের মধ্যে যে বীর্যটা রক্ষা পাবে সেটা কিছু না কিছুভাবে শরীর বার করে দিতে চাইবে। কিন্তু এখানেই হচ্ছে আমাদের বীর্যের বাইরে বেরোনো আর আমাদের ধরে রাখার মধ্যে নিজেদের লড়াই। কখনো মন বলবে যে ব্রহ্মচর্য করে কিছু হবে না, এটা ফালতু জিনিস। আপনি দেখে নিন যে আমাদের সোশ্যাল মিডিয়া এবং আমাদের সমস্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত জায়গায় নো ফ্যাপ ব্যাপারে কোনো কিছু উল্লেখ নেই, চর্চা নেই। যারা করতে গেছে তাদের রীতিমতো ট্রোলের মুখে পড়তে হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে ব্রহ্মচর্য জার্নিটা যদি আপনি শুরু করেন, আমি আজকে 75 দিন তো আমি ভিডিও দিয়েছি, কিন্তু আমি ব্রহ্মচর্য অনেক কম মাস আগে থেকে শুরু করেছিলাম। হঠাৎ করে ব্রহ্মচর্য রক্ষা করা যায় না। ব্রহ্মচর্য যখন আপনি শুরু করবেন, ধীরে ধীরে প্রথম কয়েক মাস, প্রথম কয়েক সপ্তাহ আপনার ভেঙে যাবে ব্রহ্মচর্য। কিন্তু তারপরে আপনি যদি চেষ্টা করতে থাকেন এবং নিয়মিত ধ্যান করতে থাকেন, শরীরচর্চা করতে থাকেন এবং সুপরিকল্পিতভাবে নিজের জীবনযাপন নির্ধারণ করার চেষ্টা করেন, তাহলে এক সময় ব্রহ্মচর্য রক্ষা পাবে। এবং সবথেকে বড় কথা যে আপনি আপনার নিজের চোখে একজন হিরো হয়ে উঠবেন। কাউকে দেখানোর জন্য না, কোনো সোশ্যাল মিডিয়ায় বাহবা পাওয়ার জন্য না, আপনি নিজের চোখে একজন ট্রুলি হিরোতে পরিণত হবেন। আর আপনার নিজের শরীরে, নিজের মনের অনেক। এবার আসি ব্রহ্মচর্যের মাধ্যমে কিভাবে স্মৃতিশক্তি বাড়ানো যায়। দেখুন, আমি একটি ন্যাশনালাইজড ব্যাংকে কাজ করি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি ক্যাশিয়ার। আপনারা পশ্চিমবঙ্গের যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নাম শুনবেন। তো আমার নিজের একটা উদাহরণ আপনাকে বলি, স্মৃতিশক্তি কিভাবে আমার বেড়েছে আমি নিজে প্রমাণ পেয়েছি। আমি একদিন ক্যাশ কাউন্টারে কাজ করছি, তো আমি 2,05,000 টাকার একজন কাস্টমার আমার কাছে পেমেন্ট নিতে এসেছেন। চেকে পেমেন্ট হচ্ছে, তো আমি ক্যাশটা পেমেন্ট করেছি। সেই মানুষটি 5-7 দিন পর এসছেন। তো তাকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে আপনি এতদিন আগে, 5-7 দিন আগে আপনি একটা 2,05,000-এর চেক নিয়ে এসেছিলেন আর 47,100 টাকা জমা করেছিলেন। তো উনি বললেন, হ্যাঁ স্যার, আপনি কি করে মনে রাখলেন? আমি বললাম, হ্যাঁ, আপনাকে দেখে মনে পড়লো। এরকম শুধুমাত্র একটা ঘটনা না, আমি কাউন্টারে কাজ করার সময় অনেক অনেক মানুষের সাথে পরিচয় হয়, অর্থাৎ আমার ব্রাঞ্চে অনেক ভিড় হয়, প্রায় 200 জন কাস্টমার আসেন পার ডে। তো তাদের কে কত টাকা তুলছে সেটা আমি খুব সহজেই এখন মনে রাখতে পারি, যেটা আমি আগে পারতাম না। ব্রহ্মচর্য রক্ষার মাধ্যমে আপনার স্মৃতিশক্তি কিছু মাসের মধ্যেই আপনি নিজের পরিবর্তন নিজে লক্ষ্য করতে পারবেন যে প্রচণ্ড পরিমাণ স্মৃতিশক্তিতে আপনার উন্নতি ঘটেছে।
ব্রহ্মচর্য একটা জ্বালাময়ী শক্তি, একটা তেজময়ী শক্তি, যে শক্তিটা আপনি যদি নিজের মধ্যে সঞ্চয় করতে পারেন, আপনি নিজের চোখে নিজের হিরো হয়ে উঠবেন। আর স্মৃতিশক্তির ব্যাপারে যদি কথা বলতে হয়, প্রেমানন্দ মহারাজজি বলেছেন একটি ভিডিওতে যে উনি 35 বছর আগের কোনো শ্লোক যদি শুনে থাকেন, আজও পর্যন্ত ওনার মাথার মস্তিষ্কের মধ্যে সেই শ্লোক গাঁথা আছে। তো তাহলে আমি একজন ছোটোখাটো মানুষ যে ব্রহ্মচর্য শুরু করেছে সবে মাত্র কিছু মাস হয়েছে, কিন্তু প্রেমানন্দ মহারাজজি নিজে মুখে বলেছেন যে ওনার 35 বছর আগের কোনো শ্লোক শোনা, সেটাও নাকি আজও ওনার মনে আছে। তো তাহলে আপনি বুঝতে পারছেন, আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন বা কোনো পেশাদার বিজনেসম্যান হয়ে থাকেন বা সাধারণ আম জনতা হয়ে থাকেন, ব্রহ্মচর্যের মাধ্যমে আপনি নির্দ্বিধায় আপনি অনেক কটা বেনিফিট পাবেন, যে বেনিফিট ব্রহ্মচর্য না করে কখনো পাওয়া যায় না। আশা করি আপনাদের কিছুটা ধারণা অন্তত পরিষ্কার করতে পেরেছি। যদি আমি পরিষ্কার করতে পারি আপনাদের কিছু ধারণা, বা আপনারা যদি আমার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে আমার সঙ্গে জুড়তে পারেন এবং আমার চ্যানেলে থাকতে পারেন। আমি নিয়মিত এখানে ব্রহ্মচর্যের এবং মোটিভেশনাল বা নিয়মিত ব্যায়ামের ভিডিও আমি যতটা পারি দিই। তো আমার মনে হয় আমার ভিডিওর মাধ্যমে আপনারা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পেরেছেন ব্রহ্মচর্য সম্বন্ধে, এবং ভালো লেগে থাকলে চ্যানেলে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ততক্ষণ